আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম। ইম্পর্টেন্ট বলতে আসলে আহ, চাইনিজ গভর্নমেন্টের যেই বিষয়গুলো, চাইনিজ পুলিশ এদের যেই রেসপন্সিবিলিটি, এগুলা নিয়ে আসলে কথা বলার জন্য আসলাম। গতকালকে আমি দুপুরের দিকে, দুপুর বলতে 11টা সাড়ে 11টার দিকে রুম থেকে বের হই। তো বের হওয়ার টাইমে আমার এখানে টি শার্টের সাথে আমার ছিল আর কি, ডিজিআই মাইক্রোফোন লাগানো ছিল। তো আমার বাসার পাশে একটা শপ আছে, তো এই শপটাতে একটা জিনিস নেওয়ার জন্য গেলাম। দিয়ে বের হওয়ার টাইমে মেবি আমার মাইক্রোফোনটা পড়ে গেছে, তো খেয়াল করি নাই। প্রায় আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলাম বাইরে, কিছু ভিডিও করছি। তো তারপরেও আমার মানে ইয়েতে নাই আর কি, যে মাইক্রোফোনটা আমার এখানে আছে কিনা। তো রুমে আসলাম, রুমে আসার পরে মাইক্রোফোনটা খুঁজে পাচ্ছি না, মাইক্রোফোনটা কোথায় জানি পড়ে গেছে। তো মনটা খারাপ হয়ে গেল আর কি, যে জাস্ট আমি কেনার মনে হয় 2-3 দিনে ইউজ করতে পারি নাই, হারাই ফেললাম। তো আমি আবার বের হলাম, বের হয়ে ইয়েতে গেলাম, বাসার সামনেই আমি একটু খুঁজতেছিলাম। তো খুঁজে দেখে মনে হয় আমার মানে আমার বাসার সাথেই একটা শপ আছে আর কি। তো ওই শপের যে ওনার আছে, উনি জিজ্ঞেস করতেছিল যে কি খুঁজতেছি। তো ওনাকে বললাম যে আমার মাইক্রোফোন ছিল, আমার ইয়েতে ক্লিপটা আনফর্চুনেটলি এটা পড়ে গেছে মেবি কোথাও, তো খুঁজতেছি এদিকে কোথাও পড়ছে কিনা। তখন ওই মহিলা বলতেছে কি যে এখানে কিছু একটা পড়ছিল, তোমরা যখন চলে যাও, চলে যাওয়ার পরে আমি বের হলাম, বের হয়ে দেখি কি জানি একটা পড়ছে। তো আমি ভাবছি যে এটা হয়তো ইম্পর্ট্যান্ট কিছু না, ওই জন্য আমি করি নাই আর কি। উনি আর কি পা দিয়ে করছে, দেখছে যে ইউজফুল মেবি কিছু না, উনি হয়তো বুঝতে পারে নাই, উনি উঠায় নাই ওইটা, ওইভাবে ওখানে পড়ে আছে, মানে ফেলে রাখছে। তো তো আমরা আবার ভাবলাম যে হয়তো এখন উনি কি এটা নিছে, নেওয়ার পরে কি বলতেছে যে দেখছি কিন্তু আমি নিই নাই। তো পরে আবার ভাবলাম যে হয়তো যদি উনি নিয়েই থাকতো তাহলে তো আর বলতো না যে আমি নিছি এইটা বা আমি দেখছি। তো তো আমার এখানে আবার বাসার সামনেই স্ট্রিটেই আছে সিসিটিভি লাগানো আছে। চায়নাতে শুধু আমার বাসার সামনে নয়, প্রত্যেকটা গলিতেই প্রত্যেকটা পয়েন্টেই সিসিটিভি আছে। তো তখন আবার করলাম যে পুলিশ স্টেশনে যাই, মানে জাস্ট খুব যে দামি জিনিস তাও না, 250 RMBর মতো। তো 250 RMBতে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 4,000 টাকার মতো হয় আর কি, 3,500 4,000, 3,500 না 4,000 বা সামথিং, কম আর বেশি এরকম হবে। তো ভাবলাম যে তাইলে মানে টেস্ট করার জন্য যে দেখি পুলিশ স্টেশনে যায় যদি আমি কমপ্লেন করি তাইলে এটার কি রেজাল্ট আসে। তো আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, দুজনে গেলাম পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে যাওয়ার পরে তাদেরকে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে আমাদের পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার টাম্বার এগুলো সব কিছু দিলাম। দেওয়ার পরে কমপ্লেনটা নিল তারা, সাথে সাথে 2 মিনিটের মধ্যেই কমপ্লেন নিল। কমপ্লেন নেওয়ার পরে বলতেছে যে আমরা 2-4 মিনিটের মধ্যে তোমার বাসার সামনে আসতেছে। তো ওরা এখানে প্রথমে করছে, সিসিটিভি চেক করছে পুলিশ স্টেশন থেকে, তো তেমন কিছু দেখে নাই আর কি। তো আমার কমিউনিটি যেটা, কমিউনিটিতে এখানে পরে মানে আমরাও বাসায় চলে আসছি, আমাদের আসার সাথে সাথে 2 মিনিটের মধ্যে পুলিশ চলে আসছে। পুলিশ আসার পরে সিসিটিভি চেক করলাম। তো সিসিটিভিটা এমন পজিশনে লাগানো আমার বাসা থেকে, এটা মানে আমার বাসার সামনে এটা একটু করছে না, কারণ একটু উঁচুতে করা সিসিটিভি দেওয়া, তো এটা কাভার করতেছে না আর কি। তো সিসিটিভিতে এটা বোঝা গেছে যে যে মহিলা বলছিল যে আমি দেখছি ওইটা, তো উনি মানে সিসিটিভিতে দেখা গেছে যে ওইখানে জিনিসটা পড়ছে, উনি পা দিয়ে ওইটা করছে আর কি, দেখছে যে কি জিনিসটা। তো দেখার পরে উনি উঠায় নাই আর কি, এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো তো তারপরে আর কি করলাম না আর কি, ওইটা নিয়ে বেশি আর করলাম না। তো চলে আসছি আর কি। চলে আসার পরে
যে দোকানটা ছিল ওই দোকানের সিসিটিভিটা আবার ওই মহিলা আবার চেক করছে, চেক করে দেখি যে ওই এক চাইনিজ এক ছেলে ওইটা উঠাইছে আর কি, উঠাই ওইটা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে ওই আন্টিকে আমরা আবার চাইনিজে আই বলি, তো ওই আন্টি আমাদেরকে আবার ওই ভিডিওটা দিল যে এই ছেলে নিছে, দেখো এই ছেলেকে খুঁজে পাও কিনা। তো তারপরে পুলিশ স্টেশনে আবার ওইটা ভিডিওটা পাঠানো হলো, পাঠানোর পরে আবার সাথে সাথে পুলিশ চলে আসছে আমাদের এই কমিউনিটির যেই রুমটা আছে আর কি সিসিটিভি চেক করার জন্য। তো ওইখানে আবার আমাদেরকে ডাকলো, ডাকার পরে ওইটা ইয়া করা হয়েছে আর কি, চেক করছে, চেক করার পরে দেখা গেছে যে কোন ছেলে নিছে ওইটা। তো ছেলেটা নেওয়ার পরে ও চলে গেছে, গাড়িতে করে চলে গেছে গাড়ি নিয়ে। তো পুলিশ বলতেছিল কি যে এটা হয়তো ছোট জিনিস, এটা এখন এই ছেলেকে তো খুঁজে পাওয়া অনেক ডিফিকাল্ট, তো এটা মনে হয় না যে আর পাওয়া যাবে, বা মানে অনেক হ্যাসেল আর কি, যে এটা সিসিটিভির ওই ফুটেজ দেখে চেক করা, এটা তো নর্মালি আমরা সচরাচর কী পাই বাংলাদেশে হলে তো এগুলো তো ইম্পসিবল পাওয়া। বাংলাদেশে 8-10টা করে বাইকের তালা দিয়ে রাখার পরেও ওগুলো নিয়ে চলে যায়, সিসিটিভিতে ক্লিয়ার ফুটেজ থাকার পরেও ওইগুলো পাওয়া যায় না। তো তারপরে পুলিশ বলতেছিল যে এটা হয়তো পাওয়া যাবে না, বা আচ্ছা ঠিক আছে তারা দেখতেছে। তো আমার ফ্রেন্ড যে ছিল ও আবার বলছে যে আমরা ফরেনার, এখানে যে আমার এই ছোটো একটা জিনিস হারাই গেছে, এটা আমরা দেখতেছি কে উঠাইছে, এটা নিয়ে গেছে, আপনারা কে যদি খুঁজে না পান তাহলে সাপোজ কালকে যদি আমি মার্ডার হই বা কেউ আমার সাথে খারাপ কিছু করে, তখন এই জিনিসটা আপনারা সিসিটিভি ফুটেজ কীভাবে বের করবেন। তখন পুলিশ এটা সিরিয়াসলি নিয়ে নিছে বিষয়টা, যে আসলে তো তাইলে এটা আমাদের সিরিয়াসলি দেখা দরকার। তো পরে ওই ছেলেটার ছবি তারা কালেক্ট করে হয়তো 5 মিনিটের মধ্যে তাকে ফোন দিছে। কারণ এখানে প্রত্যেকটা মানুষের করা আছে আর কি, পুলিশ স্টেশনে তাদের নাম এন্ট্রি করা আছে, সবারই ইনফরমেশান আছে। তো সাথে সাথে ফোন দিল, ফোন দেওয়ার পরে ফোন পিক করার পরে সে ছেলে বলতেছে যে হ্যাঁ আমি একটা পাইছি, মাইক্রোফোন পাইছি, তো এখন তো আমি অফিসে আছি, আমি তো বাসায় নাই আর কি, আমার আসতে রাত 11টা-12টা বাজবে। তো আমার বাসার নাম্বারটা দিলাম যে ঠিক আছে, সে যদি আসে তাহলে আমার এই বাসার নাম্বারে এসে আমাকে নক দিলেই হবে, আমি তার থেকে পিক করে নেব। তো ওই ছেলে প্রায় আমার মানে জব করে যেখানে এখান থেকে প্রায় আমার বাসা থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরে হবে। সে আবার ড্রাইভ করে রাত 11টা, 11:30-12টার দিকে আসছে, এসে আমার দরজায় নক করছে, কিন্তু আমি আনফর্চুনেটলি ঘুমাই গেছিলাম, এই জন্য রাতেরবেলা আমি নিতে পারিনি। তো সকালে আবার আসছে, সকালে মনে হয় 7টা-8টার দিকে আসছিল, আমি ওই টাইমে ঘুমাচ্ছিলাম। তো তারপরে আবার মানে আমার ফ্রেন্ডের সাথে তার ছিল উইচ্যাটে কন্ট্যাক্ট করছে যে আমি তো গেছি, যে তো দরজা খুলতেছে না, মেবি ঘুমাচ্ছে এখনও। তো তারপর বললো যে তাহলে যে পাশে দোকানটা আছে দোকানে রেখে যেতে, ও পরে নিয়ে নেবে। তো পরে আমি ঘুম থেকে উঠে আমি কি নিয়ে আসছি মাইক্রোফোনটা। তো এইটাই আর কি, যে এদের সিস্টেম, চাইনিজ সিস্টেম কেমন আর বাংলাদেশের সিস্টেম কেমন। এখানে যে কেউ মানে একজন একটা জিনিস হারাইছে, এটা অনেক ইজিলি খুঁজে পাওয়া যায়, এটা আহামরি কিছু না যে এটা পাওয়া যাবে না বা এরকম কিছু। আর বড় যদি ক্রাইম করে তাহলে তো এগুলো আসলে ভাবাই যায় না, বড় ক্রাইম করলে কি হবে, 5 মিনিটের মধ্যে সে তাকে খুঁজে বের করবে গভর্নমেন্ট আর কি। তো এইভাবেই তারা আগাইছে আর কি, প্রত্যেকটা মানুষও এদের লকে রেসপেক্ট করে, ল গভর্নমেন্টও মানুষজনকে রেসপেক্ট করে, এই জন্যই চায়নার ইকোনমিক বলি আবার যাই বলি সব দিক দিয়ে এত উন্নতি হয়েছে। আর আমাদের দেশে তো আসলে এগুলা ভাবাই যায় না, এই ছোট একটা জিনিস, এটা ইম্পসিবল এটা পাওয়া আসলে বাংলাদেশে মানে এগুলো আসলে কল্পনাই করা যায় না, যে জিনিসটা আবার ব্যাগ দিবে সে 30-40 কিলোমিটার ড্রাইভ করে এসে, ছোট্ট একটা জিনিস আমার জাস্ট 200-250 RMB দাম। তো এই জিনিস তো তার কোনো নাই যে সে রাস্তায় পাইছে, সে যদি চাইনিজ রুলস এখন এটা মানে আমাদের হাংজু সিটিতে এরকম হয়েছে যে যদি রাস্তায় একটা জিনিস আমরা যদি পাই, সে জিনিসটা যদি আমরা তারা যদি চেক করে যে আমাকে যদি খুঁজেও বের করে যে হ্যাঁ আমি উঠাইছি জিনিসটা,
তো আমি যদি আমার ইচ্ছাতে যদি দেই, তো আমি ঠিক আছে দিয়ে দিলাম, আর আমি যদি না দিতে চাই তাহলে এটা তারা জোর করে আমার থেকে নিতে পারবে না। তো এটা কালকে আর কি পুলিশ স্টেশন থেকে পুলিশেরা বললো এই রুলসটা। আমরা আগে জানতাম না এটা, আগে জানতাম যে হয়তো আমি যদি কিছু যদি উঠাই থাকি বা নিয়ে থাকি, সেটা যদি আমার ইনফরমেশান খুঁজে তারা আসে, এটা অবশ্যই আমাকে ব্যাক দিতে হবে। তো কালকে আর কি পুলিশে এটা বললো যে আমি যদি নিজের ইচ্ছা থেকে আমি দিতে চাই তো ঠিক আছে, দিতে দিয়ে দিব, আর যদি আমি না দিতে চাই তাহলে এটা তারা জোর করে নিতে পারবে না। তো এই বিষয় নিয়ে আর কি কথা বলার জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, প্রায় 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে। তো অনেকেই জিজ্ঞেস করে আর কি যে চায়না কেমন সেফ, চায়নাতে চায়নার পরিবেশ কেমন। আসলে এখানকার মানুষজন অনেক ফ্রেন্ডলি আর সেফ। ইউরোপ, আমার মনে হয় যে ইউরোপের থেকে বেশি আর কি সেফ সিকিউর চায়না এখন আর কি। এখানে যে একটা ক্রাইম হবে আর সেইটার যে ইয়ে হবে না, এগুলো চিন্তাই করা যায় না। তো এইটাই, যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা দেখলে অবশ্যই বুঝবেন যে কেমন চায়না সিকিউরিটি। আর